মুম্বাই গিয়ে সূর্যকে পেল, সোনাকে পেল না দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। এই বিশেষ পর্বে ঠিক কী ঘটতে চলেছে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে দেখা যায় সোনাকে খুঁজতে খুঁজতে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় দীপা। দূর থেকে সোনা তার মাকে দেখতে পায়। যখন সোনা তার মায়ের কাছে অর্থাৎ দীপার কাছে আসতে যাবে, তখন রুডি সোনার গলায় ছুরি ধরে তাকে মায়ের কাছে আর যেতে দেয় না। রুডির কথা শুনেই সোনা বোঝা যায় এটা আর কেউ নয়, এটা রুডি। তখন সোনা রুডিকে প্রশ্ন করে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম। এখনও আমি তোমার জন্য এই সাদা পোশাক পরে আছি, নিজের জীবনটা বিধবার সাজে পার করছি। তখন রুডি বলে, আমি তোমাদের কাউকেই ছাড়ব না। তখন সোনা বুঝতে পারে মা যা বলতো তাই ঠিক। তুমি আর তোমার মা কুন্তলা আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না। তখন রুডি অট্টহাসি হেসে সেখান থেকে সোনাকে নিয়ে চলে যায় এবং একটি গাড়িতে তোলে। এদিকে দীপাও যেহেতু সোনাকে দেখতে পেয়েছিল, তাই সোনার কাছে ছুটে যায়, কিন্তু সোনাকে আর পায় না। সেখানে দেখে সূর্য একটি হুইল চেয়ারে বসে আছে। সূর্যের মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে সূর্য আর কাউকে চিনতে পারছে না। দীপা বারবার সূর্যকে জিজ্ঞেস করতে থাকে, সোনা কোথায়? কিন্তু সূর্য কিছুই মনে করতে পারে না। তারপর সেখান থেকে সূর্যকে নিয়ে হাসপাতালে ভর্তি করে এবং অবিনাশকে বলে, যেভাবেই হোক সোনাকে আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু ডাক্তারবাবুকে এখানে একা রেখে যাব কিভাবে? তো বন্ধুরা, সোনার জীবনে এখন কি বিপদ আসতে চলেছে? তোমরা কি চাও যে সোনা একটু বুঝুক যে দীপা অর্থাৎ তার মায়ের কথা না শুনে কি ভুল করছে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।